জুন শনিবার রাতভর ইরানে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইসরায়েল। হামলায় দেশটির উপকূলীয় শহর বাটিয়ামে একাধিক ভবন ধ্বংস হয়। এর পরপরই আগুন ধরে যায় কয়েকটি স্থানে। ধোঁয়ায় ঢেকে যায় পুরো আকাশ। উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। ইসরায়েলের জাতীয় জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডাম MDA জানিয়েছে, কেবল মধ্য ইসরায়েলেই অন্তত 4 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে একটি শিশু রয়েছে। আহত হয়েছেন শতাধিক। হাইফা, তেল আভিভ ও গ্যালিলি অঞ্চলেও বহু হতাহতের খবর পাওয়া গেছে। MDAর তথ্য অনুযায়ী ইরানে রকেট হামলায় রাতভর অন্তত 200 জন আহত হন। হোমফ্রন্ট কমান্ড এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে সতর্কতা জারি করেছে। বাটিয়াম সহ বিভিন্ন শহরে আহতদের সরিয়ে নেওয়ার কাজ চালাচ্ছে উদ্ধারকারী দল। তবে বহু মানুষ এখনও নিখোঁজ। ইরানের রকেট হামলার পর আমরা বিভিন্ন জায়গায় ধ্বংসের খবর পেয়েছি। এর একটি এই এলাকাতেই। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং দুঃখজনকভাবে এর মধ্যে প্রাণহানিও ঘটেছে। আমাদের অফিসাররা আহতদের দ্রুত উদ্ধার এবং নিখোঁজদের সন্ধানে নিরলস চেষ্টা চালাচ্ছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল যুদ্ধ শুরু করলেও তা শেষ করবে ইরান। আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল হামলা অব্যাহত রাখলে আরও কড়া জবাব দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আরও ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন।